সো বন্ধুরা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে বিষয় নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ঠিক আছে? তো আজকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর বেশি কিছু কথা বলবো। আমরা যখন নতুন ইউটিউবে কাজ করতে আসি আমাদের কিন্তু অনেকটাই কিন্তু আমরা কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাই। আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। ভিউজ কেন আসে না? ভিউজ আপনাদেরকে আনতেই হবে। ঠিক আছে? এমন একটা এমন পজিশনে ভিডিও আপলোড করতে হবে ভিউজ আসবেই বাধ্যতামূলক। ঠিক আছে? ভিউজ আনতেই হবে আপনাদেরকে। এটা একটা কথা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের চ্যানেলে ভিউজ আনতেই হবে। কেন আসবে না? আপনারা দিন রাত পরিশ্রম করে কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করছেন, খাটনি করে কিন্তু ভিডিও আপলোড করতেছেন, তাও কিন্তু ভিউজ আসছে না। কেন আসছে না? কী করতে হবে আপনাদেরকে? আপনারা কিন্তু মোটিভেট হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, মোটিভেট হওয়ার কোনো কারণই নেই। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিত সমাধান করে দেব, কীভাবে ভিডিও আপলোড করলে কী করলে আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে এবং কি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সবগুলো কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই যে দেখুন, আমরা যখন ভিডিও আপলোড করি, ইউটিউবে ভিডিও আপলোড করি, সঠিক নিয়মে কিন্তু আপলোড করতে পারি না। আমরা কিন্তু ইউটিউবে যখন নতুন আসি আমরা কিন্তু ইউটিউবের বিষয়ে কোনো নলেজ থাকে না এবং কি কোনো ধারণাই কিন্তু আমরা জানি না, কোনো ধারণাই থাকে না। তার জন্য কিন্তু আমরা ভিডিও সঠিক মতো আপলোড দিতে পারি না। সেই কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ভিডিওটা কীভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনাদেরকে, এবং সঠিকভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে? সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে, তারপরে কিন্তু আপনার চ্যানেল ভিউজ আসতে শুরু করবে। আর এই যে দেখুন, এই যে ভিডিও আপলোড করার পর এরকম যেরকমভাবে পারে এই সেই বা টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন, টেকটুক এরকম যে কোনো ধরনের টাইটেল সাইটেল লাগিয়ে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে দেয়। ঠিক আছে? তো এই ভুলটা কখনো করবেন না। আপনার চ্যানেল কিন্তু একবার ভিউজ, একটা ভিউসও কিন্তু আসবে না। ঠিক আছে? 2-4টা ভিউস আসে কিন্তু আপনার চ্যানেল কিন্তু আর গ্রো করবে না, ভিউস আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনাকে সঠিকভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে একদম সলভ করে দেবো। আর কী কী সেটিংস আপনি চ্যানেলে করে রাখেননি, তো সেই সেটিংয়ের জন্য কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না, বা সেটিংসের কারণে কিন্তু আপনার চ্যানেল ভিউস আসছে না। আরও একটা বিষয়, আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনি আজকে টেকনোলজির ভিডিও আপলোড করতেছেন, ভিউস আসছে না, বা আপনি তারপরের দিন গেমিং চ্যানেলে ভিডিও আপলোড করলেন, তারপরে ভিউস আসছে না। আপনি কমেডি আপলোড করলেন, তারপরে ভিউস আসছে না। তারপরে আপনি এই বিভিন্ন ধরনের ভিডিও সেটা কিন্তু আপনি আপলোড করে, বা এরকম অনেক লোকেরাই আছে, বা এক এক ভিডিওতে ভিউস আসে না, আবার আরও একটা ভিডিও কেটে কেটে আনে সেখান থেকে চ্যানেলে আপনার আপলোড করে দেন আপনারা। তো সেই ভুলটা কখনোই করবেন না। আপনার চ্যানেল কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। আপনার চ্যানেলে কিন্তু কোনো ভিউসই আসবে না, মেহনত কিন্তু বেকার যাবে। ঠিক আছে? তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। কোন কোন সেটিংস আপনি মিস্টেক করে রেখেছেন সেই সেটিংসগুলো আপনাদেরকে আমি একদম আমার চ্যানেল দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনি কোন কোন সেটিংস মিস্টেক করে রেখেছেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, এক নম্বর হচ্ছে থাম্বনেল। এই যে আমরা থাম্বনেল দেই, ভিডিওর উপর যেটা থাম্বনেল থাকে সেই থাম্বনেলটা কিন্তু যেরকম পারি সেরকম কিন্তু বানিয়ে আপলোড করে দিই। ঠিক আছে? সেই থাম্বনেলটা আপনাকে একদম কিন্তু প্রফেশনালভাবে কিন্তু এডিট করতে হবে। ঠিক আছে? একদম পারফেক্টভাবে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে থাম্বনেলটা। যে তারপরে কিন্তু আপনার ডিসক্রিপশন, টাইটেল, টেগ এরকম এইগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে কিন্তু সেট করতে হবে। তারপরে কিন্তু আপনার ইউটিউব ইমপ্রেশন দিবে, আপনার ভিডিও কিন্তু ইমপ্রেশন দিতে শুরু করবে। আর এটা আপনাদেরকে বুঝতে হবে, আপনার ভিডিও আপনার অডিয়েন্স কী ভিডিও চায় আপনার থেকে, সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে? তো চলুন বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যায়। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম। আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের হাতে কিন্তু স্মার্টফোনই থাকে। ঠিক আছে? স্মার্টফোন দিয়ে আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়, এবং কি আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের কোন কোন সেটিং আপনি মিস্টেক করে রেখেছেন, কোন কোন সেটিংসের কারণে আপনার চ্যানেলে ভিউজ হচ্ছে না, সেই সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই সেটিংসের বিষয়ে আমি আলোচনা করবো। ঠিক আছে? আর আপনারা কীভাবে ভিডিও আপলোড দিতেছেন, কীভাবে ভিডিও আপলোড দিলে ভিউজ হবে, কীভাবে ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে, কীভাবে ভিডিও আপলোড দিতেছেন ভিউজ আসতেছে না। ঠিক আছে? তো আজকে সঠিকভাবে কিন্তু ভিডিও আপলোড করে শেখাবো। তো জাস্ট আমরা ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা কী করি, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। ঠিক আছে? ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়। তো এখানে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা জাস্ট ক্লিক করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, এখান থেকে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করি। ঠিক আছে? আপলোড ভিডিওতে ক্লিক করার পর
এখানে আমি আপনাদেরকে উদাহরণ একটা দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে আমরা এখান থেকে নেক্সট করে দেই, ঠিক আছে। এখান থেকে নেক্সট করার পর এখানে হচ্ছে যে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এখানে আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এয়ার ডিসক্রিপশন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আনলিস্টেড করা আছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনারা কি করেন, সর্বপ্রথম ভিডিওটা আপলোড দেওয়ার সময় এখানে টাইটেলে কিন্তু আপনার মনে যে টাইটেল চায় সেই টাইটেল কিন্তু আপনারা বসিয়ে দেন। এই ভিডিও আপলোড দেওয়ার সময় এখানে টাইটেল বসিয়ে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু 12টা বেজে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনার ভিডিওটা কিন্তু 12টা বেজে যায়, তার কারণে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসে না বা ভিউজ হচ্ছে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। আপনারা কিন্তু আপনার আন্তাজিভাবে আপনার মনে যেটা চায় সেইটাই কিন্তু আপনারা এই যে এখানে ডেসক্রিপশনে কিন্তু আপনারা ডেসক্রিপশন কিওয়ার্ড বসিয়ে দেন, ঠিক আছে। তো এই ভুলটা করার জন্য কিন্তু আপনার চ্যানেলে ভিউজ হচ্ছে না। আশা করি এই ভুলটা করবেন না। আমি আপনাদেরকে একদম বিস্তারিত শেখাবো, দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, একদম প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে। আমার কথাগুলো কেউ অবহেলা করবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড করে যে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড করে রেখেছি। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ভিডিও আপলোড দেওয়ার সময় কিন্তু আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু এখানে থেকে যে পাবলিক আছে জাস্ট আমরা পাবলিক করে কিন্তু আমার ভিডিও আপলোড করে দিই, ঠিক আছে। তো এই ভুলটা করা যাবে না, জাস্ট আপনাকে আনলিস্টেড করতে হবে। আনলিস্টেড করে এখান থেকে ব্যাক আসবেন। আপনার যদি এখানে পাবলিক করা থাকে আপনারা আনলিস্টেড করে নেবেন। আনলিস্টেড করার পর এখানে এই যে এখানে দেখছেন নেক্সট অপশন, আপনাকে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 নম্বর সেটিংস। তো আরও একটা বিষয় আপনার চ্যানেলের টাইটেলগুলো কোথা থেকে বসাবেন। টাইটেলগুলো বসাতে হবে আপনার এই যে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবেন। আপনি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। ওয়েট করুন, সিম্পল আপনাদেরকে জাস্ট উদাহরণ দিতেছি আমি। যেমন নাকি ধরুন আমি এই ভিডিওটা আপলোড দিছি, আনলিস্টেড করে রেখেছি, সিম্পল উদাহরণ দিছি আপনাদেরকে। এরকম ভিডিওতে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে সাইডে ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, জাস্ট আপনি পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা পেন্সিল আইকন, জাস্ট আপনি পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো এটা আমি অত বকবক করবো না, দেখাবো না। তো এই যেখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এখান থেকে কিন্তু আপনাকে টাইটেলগুলো বসাতে হবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে দেখতে পাচ্ছেন পাবলিকের জায়গায় যেখান থেকে আমার ভিডিওটা কিন্তু পাবলিক করা আছে, আপলোড করা আছে। এখানে আপনার আনলিস্টেড করা থাকবে, এখান থেকে আপনি পাবলিক করে দেবেন। যেসব আপনি সম্পূর্ণ কাজগুলো কিন্তু কমপ্লিট হবে, তারপরে কিন্তু আপনাকে পাবলিক করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন টেগ, এখান থেকে কিন্তু আপনাকে এই যে আমি টেগ বসিয়ে রেখেছি যেরকমভাবে আমি টেগ বসাই, তো আপনারা সেভাবে টেগ বসিয়ে দেবেন। এই টেগগুলো কীভাবে বসাবেন আমি ভিডিওতে বলবো, ভিডিওটা কন্টিনিউ করুন, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার নিয়ম। এখন আপনাকে দেখাবো আপনার চ্যানেলের কোন কোন সেটিংসের কারণে আপনার চ্যানেলে ভিউজ হচ্ছে না। তার জন্য আমরা কি করব, আমরা সোজা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আপনি লিখবেন www.youtube.com, ঠিক আছে। তো আমি ইউটিউবটা লগ ইন করে নিলাম। ইউটিউবটা লগ ইন করার পর এরকম একটা পেজ ওপেন হবে। সো বন্ধুরা এখানে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লোগোটা এখানে চলে আসবে। জাস্ট আপনি আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, জাস্ট আপনি ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে কিন্তু অবশ্যই দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক সেটিংসগুলো কিন্তু আপনাকে মিস্টেক করতে হবে, মিস্টেক করবেন আপনি, তার জন্য কিন্তু আপনার চ্যানেলে কোনো কাজই হবে না। আপনারা তখন আমাকে কিন্তু বলতে বাধ্য হবেন, যা কমেন্টে এসে বলবেন বা মুখে যা আসে তাই কিন্তু বলবেন, ভাই কী সেটিংসে গেলেন আমি কাজই করতে পারলাম না, বুঝতেই পারলাম না। তো ভিডিওটা ভাই কন্টিনিউ দেখতে হবে, তারপরে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তার আগে আজুবাজু কমেন্ট করবেন না। আর যদি ভিডিওটা কন্টিনিউ যদি না দেখেন তাহলে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে আপনি জাস্ট ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। ওয়েট করুন বন্ধুরা, লোডিং নেবে।
এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এরকম একটা পেজ ওপেন হওয়ার সাথে সাথে এই যেখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে এই যেখানে একটা সেটিংস আইকন আছে, জাস্ট আপনি সেটিংস আইকনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, জাস্ট আপনি আপনার চ্যানেলে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, একদম কিন্তু ভালোভাবে কিন্তু আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখতে পারতেছেন কান্ট্রি কান্ট্রি কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলছে। তো আমি ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে রেখেছি। এটা আপনি কোন দেশের, আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনি যে দেশের হয়ে থাকেন তা সেই দেশেরও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন, জাস্ট আপনি এরো চিহ্নতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার দেশটার নামটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এই যে দেখুন এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে আপনাকে কী বসাতে হবে, এই যে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু বসিয়ে রেখেছি, এই যে দেখতে পারতেছেন এখানে আপনার চ্যানেলটার নাম কি, আপনার চ্যানেলটা কোন ধরনের, সেইভাবে কিন্তু আপনাকে কিন্তু কিওয়ার্ডটা কিন্তু আপনার মাথা খাটিয়ে কিন্তু এখান থেকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমার চ্যানেলে আইটি টেক মাস্টার 306, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কী বসিয়েছি, আইটি টেক মাস্টার 306, টেক মাস্টার আইটি টেকনোলজি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার টেক, আইটি টেক মাস্টার 306 মাস্টার টেক, তারপরে এই উল্টাপাল্টা করে আর কি আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, জাস্ট আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, অনেকের ক্ষেত্রে কিন্তু ডিফল্টভাবে যেটা থাকে সেটা কিন্তু এই অপশনটা কিন্তু সিলেক্ট করা থাকে, ঠিক আছে। এই অপশনটা সিলেক্ট করা যদি থাকে জাস্ট আপনি এই মাঝখানের অপশনটা সিলেক্ট করে নেবেন। মাঝখানের অপশনটা সিলেক্ট করার পর আপনার চ্যানেলটা মানে কী হবে, কী হচ্ছে, কিসের কারণে সিলেক্ট করতে হবে, আপনি যদি এই মাঝখানের অপশনটাতে সিলেক্ট করেন বা ওই যে আপনি যদি উপরেরটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু বাচ্চাদের কারণে হবে, ঠিক আছে। তো মাঝখানেরটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু বড়দের জন্য হবে। তো আপনারা কি ভিডিও বানান, কোন টপিকের ভিডিও বানান, কাদের জন্য ভিডিও বানান, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড ডিফল্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাডভান্স সেটিংস, জাস্ট আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, খুবই একটা ইম্পর্টেন্ট সেটিংস বন্ধুরা। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে একদম মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, জাস্ট আপনাকে ক্যাটাগরিতে এই যে এর চিহ্ন আছে এর চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। ক্যাটাগরি মানে হচ্ছে কি আপনার ভিডিওটা আপনার কি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, আপনি কি ভিডিও আপলোড করতেছেন সেই ক্যাটাগরি কিন্তু ভিডিও অনুযায়ী কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি গেমিং ভিডিও ছাড়েন তাহলে কিন্তু এখান থেকে এই যে এর চিহ্ন আছে এখান থেকে কিন্তু আপনার সুইচ করে নিতে হবে গেমিং, ঠিক আছে। আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু গেমিং এই যে দেখতে পারতেছেন অনেক ধরনের কিন্তু অপশন চলে আসছে। আপনি যদি গেমিং চ্যানেল বানিয়ে থাকেন তাহলে এখানে ক্যাটাগরি গেমিং দিতে হবে, কমেডি যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে এখানে কমেডি দিবেন, আরও বিভিন্ন ধরনের কোন বা কিসের জন্য আপনি ভিডিও আপলোড কী ভিডিও আপলোড করেন একবার সব কিন্তু আছে, জাস্ট আপনি ওখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরও একটা বিষয় সেটিংস, তো বন্ধুরা সেটিংসগুলো কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনার চ্যানেল ভিউস আসতে শুরু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, জাস্ট আমি ভিডিওতে আমি কি ভাষা বলি বা সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিওটার বাংলা, ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা। তো জাস্ট আপনি এখানে কোন টপিকের ভিডিও বানান, কী ল্যাঙ্গুয়েজের ভিডিও বানান, জাস্ট আপনি এই যে এরো চিহ্নতে ক্লিক করে আপনার ল্যাঙ্গুয়েজটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি এই যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আপনি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন কী ল্যাঙ্গুয়েজে আপনি লিখে আপলোড করেন, কী ল্যাঙ্গুয়েজে লিখে আপনি সেট আপ করে দেন। তো জাস্ট আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি জাস্ট ইংলিশে সিলেক্ট করছি, আমি ইংরেজিতে লিখি, আমি ইংরেজিতে সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পর এখানে আপনাকে কী করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন, জাস্ট আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম।
সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার চ্যানেলের সেটিংসগুলো কিন্তু সেট আপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য, ঠিক আছে? তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।